একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না। একটা সংসারে যে পরিমাণ কাজ থাকে সেই কাজগুলো গুছিয়ে করতে করতে দেখা যায় নিজের দিকে নজর দিতে পারে না। সে সংসার ছোটই হোক আর বড় হোক। আমার কাছে মনে হয় যে ছোট সংসারেও যে কাজ আবার বড় সংসারে ঠিক একই কাজ। রান্নাবান্না সব কিছুতে একই রকমই করতে হয়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। তো এই তো ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 9:30 মতো। তো ভাতটা বসিয়ে দিচ্ছিলাম, একটা কাঁচকলা একটা হচ্ছে আলু সিদ্ধ দিয়ে, যেহেতু সকাল আর দুপুরে একবারই ভাতটা বসিয়ে দিয়েছি, দুটো মিলেই মানে সকাল দুপুর মিলেই। এখানে হচ্ছে সবজি কেটে নিয়েছি আর হচ্ছে রান্না করব যেহেতু ডিম আলু আর বেগুন দিয়ে ডিম রান্না করব। অনেকে আবার বলতে পারো যে আলু বেগুন দিয়ে আবার ডিম খাওয়া যায় নাকি? হ্যাঁ, খাওয়া যায়। যারা খাও তারা অবশ্যই জানো, আর যারা খাও না তারা অবশ্যই একদিন ট্রাই করে নেবে। তো সবজিটা রান্না করবো হচ্ছে মসুর ডাল দিয়ে। তো ডালটা ভিজিয়ে রেখেছি আর সব ধরনের বাটা ঘষা করে নিয়েছি। তো এদিকে ডিমটা হচ্ছে বসিয়ে দিচ্ছিলাম, দেশি মুরগির ডিম। এখানে প্রায় 12টার মতো ডিম আছে। তো একটু সকাল সকাল রান্না করতে চলে আসলাম, যেহেতু হচ্ছে ওর বাবা বাসায় থাকবে না, যাবে এক জায়গায়। ওই জন্য ভাবলাম যে একদম রান্না করেই দেই, খেয়ে যেতে পারবে। তারপরেও একটু মানে সিদ্ধ দিয়ে দিলাম, যদি হঠাৎ আগে চলে আসে। তো যাই হোক, আগে আর চলে আসেনি, রান্নাবান্না শেষ হতে হতে তারপরে চলে আসছে। আসলে বাড়ির মানুষ যদি একটু ঠিকঠাক মতো খেয়ে বাইরে যেতে পারে তাহলে মনে একটু বেশি শান্তি পাওয়া যায়, ভালোও লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর সবজিটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি ডিমগুলো ছিলে নিচ্ছিলাম। যেহেতু একা হাতে সব কিছুই করতে হয়, ওই জন্য কাজের মধ্যে মধ্যে কাজগুলো একটু গুছিয়ে করলে বেশি ভালো হয়। আর এদিকে হচ্ছে আমার সবজিটা হয়ে গেছে আর সবজির মধ্যে কিন্তু আমি মুসুরির ডাল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা জিরা বাটা, একটুখানি মরিচের গুঁড়া আর হচ্ছে একটুখানি রসুন বাটা। আর এই সবজিটা খেতে এত মজা লাগে, এটা কিন্তু গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে খেলেও বেশি ভালো লাগে। আবার হচ্ছে যদি রুটি পরোটা দেখেও খেতে চাও তাহলে সেটাও কিন্তু বেশ ভালো লাগে। আর আমার বাসায় প্রায় সবাই এই সবজিটা খেতে খুবই ভালোবাসে। আর এটা কিন্তু আমি আমার মতো করে রান্না করি, আসলে আমি কারোর থেকে এই হচ্ছে মানে রেসিপিটা দেখিনি, আমি নিজেই একটা রেসিপি বানিয়েছি। যাই না, হঠাৎ হয়তো কারোর সাথে মিলেও যেতে পারে। তো যাই হোক, সবজিটা খেতে অনেক মানে মজা হয়েছিল। আর এদিকে হচ্ছে আমি ডিমগুলো ভাজি করে নিচ্ছি আর একটা ডিম হচ্ছে একটু ভাজি করে দিলাম, কারণ এরকম ভাজি ডিম আবার হচ্ছে আমার মেয়ে খেতে একটু পছন্দ করে, ওর বাবা পছন্দ করে। তো একটাই ভাজি করলাম, যে খাবে, কোনো রকম অসুবিধা নেই। তো এদিকে হচ্ছে আমি আবার হচ্ছে আলুগুলো ভাজি করে নিয়েছি। এখন হচ্ছে বেগুনগুলো ভাজি করে নেব, কারণ আলু আর বেগুন দিয়ে যদি ডিমের ঝোল রান্না করা যায় তাহলে আলাদা করে আলুগুলো আগে একটু ভেজে করে নেব, তারপরে হচ্ছে বেগুনগুলো ভাজি করে রেখে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন, আরও দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজি করে নিয়ে এখন দিয়ে দিলাম আদা জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে হালকা একটুখানি জল দিয়ে দিলাম। কারণ হচ্ছে জল দিলে দেখা যাবে মশলাগুলো পুড়ে উঠবে না। আর অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, আলু আর বেগুন দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যেও দিয়ে দেবো হচ্ছে তো ডিমগুলো দিয়ে একবারে কষিয়ে নিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আসলে এইভাবে রান্না করলে যে এত মজা লাগে ডিম, যে মানে না খেলে কেউ বুঝতেই পারবে না। মানে বেগুনের তো একটা স্বাদ আছে আর বেগুনগুলো সব মানে খুব কচি ছিল, খেতেও অনেক মজা মানে লেগেছে। তো যাই হোক, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন হচ্ছে ঝোলটা আমি বলক দিয়ে তারপর হচ্ছে একটুখানি গরম মশলা পেস্ট দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। আসলে যত সকালে উঠি না কেন, কাজকর্ম কেমন জানি মানে ফুরাতেই চায় না। আর কাজকর্মগুলো আমার নিজের হাতে করতে বেশি ভালো লাগে। আমার কাছে মানে অন্যকে দিয়ে কাজ করাতে সেই কাজগুলো আমার মোটেই পছন্দ হয় না। এমনভাবে কাজ করে সেই কাজগুলো দেখা যায় নিজেকে আবার হচ্ছে করে নিতে হয়। তাই সবসময় চেষ্টা করি একটু নিজের হাতেই সবগুলো কাজ যতই কষ্ট হোক না কেন একটু গুছিয়ে নিয়ে করতে। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আর হচ্ছে তো হচ্ছে 2 বেলার জন্য একদম ঝোল বেড়ে নিয়েছি 2 গামলাতে, আর ঘরে একদম সব কিছু গুছিয়ে নিয়েছি। তো রান্নাবান্না যখন শেষ হয় তার একটু আগেই হচ্ছে ওর বাবা এই তো নদীর একদম মিশালে মাছ নিয়ে আসছে। এখানে বেশ কয়েকটা ব্যাঙ মাছ আছে, তারপর ইঠা মাছ আছে, জিয়াল মাছ আছে, ট্যাংরা মাছ আছে, একটা বড় বোয়াল মাছ আছে। আর এই মাছগুলোর জন্য আমি অনেক দিন হচ্ছে অপেক্ষা করছিলাম। এই মাছগুলো এইসব দিনে আমাদের প্রচুর নিয়ে আসে। আসলে এবার হচ্ছে ওর বাবা পাচ্ছিলই না, আমি অনেক দিন বলছি, ওর বাবা বলছে আমার চোখে পড়লে তো অবশ্যই নিয়ে আসবো। তো আজকে হচ্ছে হঠাৎ করে এই মাছগুলো পেয়েছে আর অমনি হচ্ছে নিয়ে আসছে। তো আমি বলছিলাম একটুখানি ফ্রিজে রেখে দাও, রান্নাবান্না কমপ্লিট করে তারপর হচ্ছে বানিয়ে নেব। তো ফ্রিজে রাখার প্রায় অনেকক্ষণ পরই বানিয়েছি, কারণ হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হতে হতেই হঠাৎ করে অনেক বৃষ্টি নেমে আসছে। তারপরে হচ্ছে বৃষ্টির পর হচ্ছে আমি বানালাম মাছগুলো। আর এই মাছগুলো কিন্তু খেতে মানে খুব মজা। জানি না তোমরা কে কে এই মাছ পছন্দ করে। এই মাছটা কিন্তু রিঠা মাছ, আমরা বলেছি রিঠা মাছ, জানি না কে কী নামে চেনো এই মাছটা। এই মাছটা কিন্তু খেতে বেশ মজা। তো মাছগুলো অনেক সুন্দর করে হচ্ছে আমি বানিয়ে নিচ্ছিলাম।
আর যেহেতু এই মাছগুলো একটু পিচ্ছিল, ওই জন্য এই মাছগুলো একটু ছাই দিয়ে বানাতে হয়। তো আমি হচ্ছে চুলা থেকে ছাই নিয়ে আসছি, যেহেতু আমি মাটির চুলায় রান্নাবান্না করি। তো মাছগুলো অনেক সুন্দর করে কেটে ধুয়ে তারপর হচ্ছে গুছিয়ে রেখেছি, যেহেতু আজকে রান্নাবান্না হয়ে গেছে, আগামীকাল রান্নাবান্না করব। আর আমি হচ্ছে মাঝে মাঝে আমার প্রতিবেশী বর্মা আছে, তাকে দিয়ে কিন্তু মাছগুলো বানিয়ে নেই। কিন্তু আজকে এই মাছগুলো আমার এত পছন্দ, যেহেতু পছন্দের মাছগুলো নিজের হাতে একদম সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।